আচ্ছা, হ্যালো সেমিস্টার থ্রি। আজকে আমরা আবার তোমাদের সেমিস্টার টু অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। সো সেমিস্টার থ্রির আমরা আপগ্রেডেশন দিচ্ছি সিলেবাস অ্যান্ড বুকস রিলেটেড। ঠিক আছে, তো সেমিস্টার টু অলরেডি সবারই হয়তো খুব ভালো এক্সাম গিয়েছে। ঠিক আছে, তো সেমিস্টার থ্রিতেও আমাদের পড়ার জন্য আমাদের কিছু নতুন নতুন টপিকস আবার আপগ্রেডেশন হবে সেম থ্রিতে। অলরেডি তোমরা হয়তো সিলেবাস দেখেছো, কিন্তু একটা বুকস রিলেটেড কোয়ারি অলওয়েজ আমাদের মনে থাকে। নিউ টপিক্সে আমি কোন বুক ফলো করবো, কি বুকস পড়লে আমার বেটার হবে, কারণ এটা একটা বড় একটা গ্যাপ থেকে যায় স্টুডেন্টদের মধ্যে। ঠিক আছে, তো সেই কোয়ারিটাকে আমি ফিল আপ করছি। তো অলরেডি আমাদের সেম থ্রিতে কী কী টপিক আছে, সেম থ্রিতে আমরা বেসিক্যালি এতদিন পর্যন্ত মানে সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টুতে আমরা দুটো করে কোর পেপার পড়েছি। এবার আমাদের সেম থ্রি থেকেই অলরেডি তিনখানা করে কোর পেপার পড়তে হবে। ঠিক আছে, তো কী কী কোর পেপার, সেই কোর পেপারগুলো ডিটেলস আমরা বলবো, প্লাস আমাদের বুকস রিলেটেড প্রত্যেকটা টপিক্স ওয়াইজ আমাদের বুকস কী কী পড়বো সেটা আমি কভার করছি। তো আমাদের সেমিস্টার থ্রিতে ফার্স্ট যে পেপারটা আছে সেটা পেপারটার নাম হচ্ছে CC5। ঠিক আছে, CC5-এ কি আছে আমার, CC5-এ আমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্সের সেকেন্ড পার্ট আছে। অলরেডি ম্যাথমেটিক্যাল ফিজিক্সের আমাদের ফার্স্ট পার্ট আমাদের অলরেডি কভার হয়ে গেছে সেম ওয়ানে। তাহলে এখানে ম্যাথমেটিক্যাল ফিজিক্স 2 আছে, ম্যাথ ফিজিক্স 2। আচ্ছা, ম্যাথ ফিজিক্স 2 এর মধ্যে আমাদের কি কি পার্ট আছে সেটা আমাকে জানতে হবে। ম্যাথ ফিজিক্স 2 এর মধ্যে আমাদের পার্ট বলতে এখানে ফুরিয়ার সিরিজ আছে। ঠিক আছে, ফুরিয়ার সিরিজ এটা একটা পার্ট। আচ্ছা, এর মধ্যে তুমি ফ্রবিনিয়াস মেথড পেয়ে যাবে। ফ্রবিনিয়াস মেথড বলতে এটা বেসিক্যালি অলরেডি তোমরা সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়তো পড়েছো, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট দিয়ে। বাট এখানে ফ্রবিনিয়াস মেথডে আমরা বেসিক্যালি ভেরিয়েবল কোফিসিয়েন্ট দিয়ে আমাদের এই ডিটেলসটা ডিসকাশন করা থাকে। ঠিক আছে, তো সেকেন্ড পার্ট আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, সেটা আমরা এখানে বেসিক্যালি পড়বো। আচ্ছা, কিছু আমাদের বেসিক্যালি যেটা আছে সাম স্পেশাল ইন্টিগ্রাল আছে, সাম স্পেশাল ইন্টিগ্রাল। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে আমাদের বেসিক্যালি প্রবাবিলিটিও আছে। প্রবাবিলিটি বলতে তোমরা অলরেডি হয়তো প্রবাবিলিটি পড়েছো, সেই প্রবাবিলিটির কনসেপ্ট না, এখানে কিছু স্পেশাল প্রবাবিলিটির ফাংশনাল ফর্মে কিছুগুলি কাজ আছে, এটা অ্যাডভান্স লেভেলের, সেটাও আমরা এখান থেকে জানতে পারবো। ঠিক আছে, এছাড়া এর মধ্যে আরও আছে যেটা হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। তো পার্সিয়াল ডিফারেন্সিয়েশন তোমরা হয়তো বেসিকটা হয়তো অলরেডি ফার্স্ট সেমে হয়তো কিছুটা আইডিয়া পেয়েছো, বাট এখানে যেটা তোমাদের আরও অ্যাডভান্স লেভেলের আইডিয়াটা দেওয়া হয়। ঠিক আছে, মানে সেপারেশন ভেরিয়েবল মেথড ইউজ করে। তো বুকস, এই কয়টা টপিক কভার করতে গেলে আমরা কি কি বুকস ফলো করবো। তো বুকস বলতে অলরেডি আমাদের সেম ওয়ানের যেটা আমরা বুকস রেফার করেছিলাম, সেম ওয়ানে বলতে আমরা বেসিক্যালি রেফার করেছিলাম যে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের AB গুপ্তা। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ফিজিক্স, ম্যাথ ফিজিক্স, এই বইটা তুমি পেয়ে যাবে AB গুপ্তা। ঠিক আছে, এবি গুপ্তা বইটা এমন একটা স্ট্যান্ডার্ড বই কিনা এটার মধ্যে তুমি প্রপারলি যত রকমের সলিউশন বলো, বিভিন্ন ডিফারেন্ট টাইপের সবকিছু এভরিথিং তোমার এখানে খুব কমপ্লিট মেথডে করে দেওয়া আছে। আচ্ছা, এই বইটা তুমি ফলো করতে পারো, অথবা তুমি আরেকটা বই যেটা ফলো করতে পারো, এটা HK দাসের বইটা তুমি ফলো করতে পারো। ঠিক আছে, এই দুটো বই তোমার কাছে যদি থাকে তাহলে তুমি মোটামুটি এই টপিকগুলো যা যা আছে এখানে, আর একটা টপিক আছে এরর মানে স্পেশাল ফাংশনের রিলেটেড একটা টপিক আছে, তো সমস্ত কিছু তুমি মোটামুটি কভার করে দিতে পারো। কিন্তু আমি ফুরিয়ার বলো, ফ্রবিনিয়াস বলো, এই টপিকগুলো ছাড়াও আমি আরেকটা মানে জাস্ট একটা স্পেশাল বলবো, যেটা প্রবাবিলিটি রিলেটেড। এই টপিকটা একটু স্ট্যান্ডার্ড টপিক, তো এটা কভার করার জন্য তুমি এই বইটা থেকে ফলো করতে পারো, এর মধ্যে এটা অ্যাভেলেবেল আছে। বাট এটা তুমি আরেকটা বই আমি দিয়ে দিচ্ছি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের এই বইটা অ্যাভেলেবেল পাওয়া যায়, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স BB লাউড, তুমি যদি পারো স্পেশালি এই বইটা থেকে তুমি ফলো করতে পারো। BB লাউডের মধ্যে এই প্রবাবিলিটির কনসেপ্টে স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, যদি তোমার কাছে কোনো কোয়ারি থাকে যে আমার কাছে BB লাউড নেই বা তুমি পাচ্ছ না, তাহলে তুমি এই বইটার PDF অ্যাভেলেবেল তুমি পেয়ে যাবে, PDF তুমি আরামসে কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, বা তোমার যদি এনি কোয়ারি থাকে তুমি আমার কাছে পার্সোনালি কমেন্ট করবে, কমেন্ট সেকশনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, আমি সমস্ত বুকসের ডিটেলস দিয়ে দেবো। ঠিক আছে, যেগুলো আমার কাছে PDF অ্যাভেলেবেল থাকবে। এটা গেল CC5 এর বুকস। CC5 এর রিলেটেড এবার আমরা প্র্যাকটিক্যাল টপিকগুলো নিয়ে কথা বলি। ঠিক আছে, CC5 এ যেমন তোমার এটা ম্যাথ ফিজিক্সের পার্ট গেল, এর রিলেটেড আমাদের প্র্যাকটিক্যাল পার্ট আছে। প্র্যাকটিক্যাল বলতে কি, প্র্যাকটিক্যাল বলতে অলরেডি দেখো সেম ওয়ানে তোমরা পাইথনটা হয়তো স্টাডি অলরেডি করে ফেলেছো, কারণ পাইথন তোমাদের একবার কভার হয়ে গেছে সেম ওয়ানে। তো মিডিলে সেম টুতে আবার তোমার পাইথন ছিল না, আবার তোমাদের এখন পাইথনের আবার আপগ্রেডেশন। এখানে বেসিক্যালি পাইথনের প্র্যাকটিক্যাল যে পার্টটা, সেখানে বেসিক্যালি তোমাদের নামপাই আর হচ্ছে সাইপাই, এই দুটো প্রোগ্রামিং বেসিক্যালি এখানে করতে হবে। মানে বেসিক্যালি তুমি ধরে রাখো পাইথনের অ্যাডভান্স লেভেলটা এখানে আবার করতে হবে। পাইথন তুমি বেসিকটা এখন শিখেছো, পাইথনের আবার অ্যাডভান্স পার্টটা এখানে বেসিক্যালি তোমাকে কভার করতে হবে। এর জন্য আমরা কি বুক ফলো করবো, ফলো বলতে বেসিক্যালি তুমি অভিজিৎ কর গুপ্তা এই বইটা পাওয়া যায়, এই বইটা তুমি মার্কেট থেকে কালেক্ট করে নেবে।
এটা পিডিএফ পাওয়া যায় না, পিডিএফ অ্যাভেলেবেল আছে, তো পিডিএফ তো তুমি নিজে পিডিএফ করে নিতে পারো। তো অভিজিৎ করগুপ্তার এই বইটা তোমরা কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে। এছাড়াও আরেকখানা বই আছে, সাতরা পাবলিকেশনের একটা রাইটার আছে মন্ডল দাস, সাতরা পাবলিকেশন, মন্ডল দাস, এই বইটা তুমি কালেক্ট করতে পারো। এই বইটা কালেক্ট করলে তোমাদের সুবিধাটা কথা আমি বলে দিই। এই বইটা কালেক্ট করলে এর মধ্যে তুমি যে পরের পার্টগুলো আছে প্র্যাকটিক্যাল, তার প্র্যাকটিক্যাল পার্ট প্লাস পাইথনের পার্টটা তুমি একসাথে কভার আপ করা আছে। তো তুমি যদি ডিটেলস ডিপলি পড়তে চাও তাহলে অভিজিৎ করগুপ্তা ফলো করো, সেখানে শুধুমাত্র তুমি পাইথনের রিলেটেড পাবে। আর এটা তোমার হচ্ছে মিক্স ফরম্যাটে, মানে টোটাল তোমার প্রত্যেকটা কোর পেপার কভার করেছে প্লাস তোমার কিছু প্র্যাকটিক্যাল কভার করেছে। এই গেল আমাদের CC5। এবার নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে CC6। পরের পেপারের নাম হচ্ছে CC6। C6 এ কি বলা হয়েছে? C6 এ বেসিক্যালি যেটা আছে, এখানে বেসিক্যালি আছে থার্মাল ফিজিক্স। থার্মাল ফিজিক্স তো তোমাদের কোনো আইডিয়া এখন নতুন, এটা টপিক। তো আমরা এখান থেকে এটা কি বই ফলো করবো, এটা আমাদের একটা বড় মাথার ব্যাপার। তো অলরেডি যারা সেমিস্টার ওয়ানে যারা মানে সেমিস্টার ওয়ানে বা সেমিস্টার তো দেখলো তোমরা জানো না, এটা 1+1 সিস্টেমে বেসিক্যালি থার্মাল ফিজিক্সটাকে অলরেডি ওরা একটা সিঙ্গেল পার্টের মধ্যে মানে কভার আপ করা ছিল। বাট এখানে যেটা করা হয়েছে সিলেবাসটাকে একটু কমপ্লিকেট করা হয়েছে। কমপ্লিকেটেড বলতে কিরকম, এখানে তোমাকে বেসিক থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল, এটা বেসিক্যালি এর মধ্যে ডিটেলস তুমি পেয়ে যাবে, প্লাস থার্মোডাইনামিক পোটেনশিয়াল, এর ওই ডিটেলসগুলো তোমার এখানে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, সেকেন্ড ল, পোটেনশিয়াল, তারপরে তোমার আরো ডিফারেন্ট টপিক এখানে দেওয়া আছে। প্লাস এখানে তোমার দেওয়া আছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, ঠিক আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো এই টপিকগুলো কভার আপ করতে গেলে আমি কোন বই ফলো করবো? বই বলতে সব থেকে স্ট্যান্ডার্ড বলতে নর্মাল, তুমি যদি ভালোভাবে মানে বুঝে পড়তে চাও তাহলে তার জন্য বেস্ট বই হচ্ছে HP রয় অ্যান্ড গুপ্তা। HP রয় অ্যান্ড গুপ্তা, রয় গুপ্তা বেসিক্যালি, রয় গুপ্তার একটা বই আছে থার্মাল ফিজিক্সের, তুমি এই বইটা ফলো করতে পারো। তবে স্ট্যান্ডার্ড যদি বলো, আচ্ছা এই বইটা ফলো করার মজাটা কথা, এই বইটা তোমাকে খুব সুন্দরভাবে থিওরিটিক্যালি এক্সপ্লানেশন করা আছে, প্লাস প্রবলেম এক্সারসাইজ সব কিছু এভরিথিং ভাবে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, যেটা আমরা নর্মালি চাই। আর যদি তুমি তোমার বেসকে মানে স্ট্রং করতে চাও তার জন্য তুমি এই বইটা ফলো করতে পারো, জিমেনস্কি, ঠিক আছে। জিমেনস্কিতে কি আছে, এখানে প্রবলেম তেমন স্টাডি নেই, জাস্ট থিওরিটিক্যালি তুমি প্রচুর কিছু ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে। থিওরিটিক্যাল এক্সপ্লানেশন, থিওরিটিক্যাল ইনফরমেশন সমস্ত কিছু খুব সুন্দর জিমেনস্কিতে দেওয়া আছে। তো ম্যাক্সিমাম যদি হায়ার লেভেলে তুমি বলো, হায়ার লেভেলে যে কোনো জায়গায় বেসিক্যালি সবাই জিমেনস্কি ফলো করে, কিন্তু জিমেনস্কি থিওরিটিক্যালি পড়ার জন্য খুব বেস্ট। বাট তুমি যদি প্রবলেম প্লাস থিওরি এরকম রিলেটেড বই চাও তাহলে HP রয় গুপ্তা একদম বেস্ট বই। আচ্ছা এছাড়াও আরেকখানা বই বলতে পারবো, এটা সেন্ট জেভিয়ার্স কলেজের একজন প্রফেসর লিখেছে, এটা পিকেসি। এই বইটা PK চক্রবর্তী, বেসিক্যালি থার্মাল ফিজিক্স PK চক্রবর্তী, থিওরিটিক্যাল ফিজিক্সের উপর বইটা। এখানেও প্রবলেম খুব কমই পাবে তুমি, তো থিওরিটিক্যাল ফিজিক্সের উপর PK চক্রবর্তী, এই বইটাও খুব ভালো স্ট্যান্ডার্ড, তুমি যদি পারো কালেক্ট করতে এই বইটা করতে পারো। এই তিনখানা বই তুমি যদি রাখে তোমার কাছে থাকে, বা একটা বই যে কোনো থাকে, তবুও তুমি একটা জায়গায় পৌঁছে যেতে পারবে, একটা লেভেল থেকে। এরও ছাড়াও আরো প্রচুর স্ট্যান্ডার্ড বুকস আছে, ঠিক আছে। এটা গেল একটা পার্ট। আচ্ছা এর রিলেটেড আবার একটা আমার প্র্যাকটিক্যাল পার্ট আছে, এটা তোমার থিওরিটিক্যাল পার্ট গেল, তার করেসপন্ডিং আবার একটা প্র্যাকটিক্যাল পার্ট আছে। প্র্যাকটিক্যাল পার্টটা কিরকম? প্র্যাকটিক্যাল বলতে এখানে টোটাল 5খানা প্র্যাকটিক্যাল আছে, হ্যাঁ। মানে যেমন তুমি কম্পিউটারটা করলে তেমন এবার এটা ল্যাব বেসিস আর কি, ল্যাবে তোমাকে এই কাজটা প্র্যাকটিক্যাল করতে হবে। তো কলেজ যেহেতু এখন তো প্র্যাকটিক্যালের একটা আইডিয়া তোমাদের হয়নি, এটা CC6 এরই প্র্যাকটিক্যাল পার্ট। এখানে টোটাল 5খানা প্র্যাকটিক্যাল আছে, 5 কোয়ান্টিটি প্র্যাকটিক্যাল। তো 5খানা প্র্যাকটিক্যাল বলতে প্রতিটাই তোমাদের কলেজে করানো হবে বা ল্যাবে করানো হবে, প্রত্যেকটা মেশিন আলাদা আলাদা। তো এর রিলেটেড বুকস কি ফলো করবো? বুকস বলতে দেখো অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের বেস্ট বুকস হচ্ছে প্র্যাকটিক্যাল রিলেটেড অ্যাডভান্স মানে অ্যাডভান্স প্র্যাকটিক্যাল ফিজিক্স ঘোষ, অ্যাডভান্সড প্র্যাকটিক্যাল ফিজিক্স ঘোষ, বাসুদেব ঘোষ বলা হয়, GHOSH। এই বইটা তুমি ফলো করতে হবে। এর দুটো পার্ট আছে, একটা পার্ট 1 অ্যান্ড পার্ট 2, দুটো, একটা ইলেকট্রনিক্স পার্ট, একটা নন ইলেকট্রনিক্স পার্ট। তো তুমি দুটো তোমাকে যদি কারণ তুমি ওভারঅল সেম তোমাকে কভার আপ করতে গেলে তোমাকে দুটো বই অবশ্যই মাস্ট লাগবে। তো তুমি এই বইটা তুমি কিনে নিতে পারো। এছাড়াও তুমি যদি তোমার যদি অপশন থাকে, আর তুমি রক্ষিতের একটা বুকস আছে, অ্যাডভান্স প্র্যাকটিক্যাল ফিজিক্স রক্ষিত, ঠিক আছে। এই বইটাও তুমি কালেক্ট করে নিতে পারো। তাহলে আমরা প্র্যাকটিক্যালের CC6 এর যে প্র্যাকটিক্যালটা কথা বলছি, সেই প্র্যাকটিক্যালটা তুমি প্র্যাকটিক্যালের এই বইটা কালেক্ট করলেই তুমি কভার আপ পুরো করে নিতে পারবে। এটা থার্মাল ফিজিক্সের আমাদের বুকস এন্ড প্র্যাকটিক্যাল রিলেটেড পুরো কাজটা হয়ে গেল। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা
এটা নতুন আরেকটা নতুন যে একটা এক্সট্রা পার্ট মানে কোর পেপারে বেসিক্যালি এক্সট্রা ইনক্লুশন, সেটা হচ্ছে CC7। ঠিক আছে, CC6 করলাম, এবার হচ্ছে CC7। C7 এ কি আছে? এখানে বেসিক্যালি আমাদের মডার্ন ফিজিক্স আছে। ঠিক আছে, মডার্ন ফিজিক্স। আচ্ছা, মডার্ন ফিজিক্স বেসিক্যালি যে নতুন ইনক্লুড করা হয়েছে, এর মধ্যে কোনো অ্যাডভান্স লেভেলের কিছু নেই। কি আছে? নর্মালি তোমার ধরো C6 এর মধ্যে তোমার অ্যাডভান্স বলতে আমরা ফুল কিছু ডিটেলস পাবো না। লাইক ধরো এখানে আছে যেটা বেসিক্যালি দুটো পার্টের মধ্যে কভার আপ করা আছে। একটা কোয়ান্টাম মেকানিক্স কভার আপ, কোয়ান্টাম মেকানিক্সের কিছু টপিক, মানে সব কিছু টপিক কভার নেই, কোয়ান্টাম মেকানিক্সের কিছু টপিক আছে, প্লাস কিছু নিউক্লিয়ারের টপিক আছে। ঠিক আছে, কিন্তু এখানে বুকস আমি কিভাবে কালেক্ট করবো? বুকস বলতে গেলে টপিক তো ফুল কভার আপ করা নেই, তাহলে আমি নিউক্লিয়ারের কিছু পার্ট পাচ্ছি, কোয়ান্টামের কিছু পার্ট পাচ্ছি। ওভারঅল এটা মডার্ন ফিজিক্স বলে দিচ্ছে। ঠিক আছে, তো এটার জন্য তুমি যদি স্ট্যান্ডার্ড মানে স্পেশালি যদি তুমি, কারণ এই কোয়ান্টাম মেকানিক্স তুমি এখানে হালকা একটু জাস্ট টপিক্স কভার আপ করা আছে, এরপরে ফার্দার তোমাকে আবার এটা কোয়ান্টাম মেকানিক্স স্টাডি করতে হবে। তো কোয়ান্টাম পরের সেমে বা তারপরের সেমে হয়তো আবার তোমার এটা আছে। নিউক্লিয়ারের এখানে তো একটু ছোট্ট একটা অংশ দেওয়া আছে, বাট নিউক্লিয়ারের বেসিক ডিটেলসটা মেইন পার্টটা আবার হয়তো পরের সেমে আছে। তো এই জন্য আমি একটা আমার কাছে স্পেশালি যেটা বলি, কোয়ান্টাম মেকানিক্সে তুমি যদি ফলো আপ করতে চাও, তাহলে তুমি বেসিক্যালি নর্মালি যেটা যে সব জায়গায় যারা ফলো করে বেসিক্যালি গ্রিফিথ, কোয়ান্টাম মেকানিক্স গ্রিফিথের বুকসটা ফলো করে। ঠিক আছে, তুমি গ্রিফিথ ফলো করলেই হয়ে যাবে। আচ্ছা, আমি গ্রিফিথ মানে তুমি একটা গ্রিফিথ অলরেডি PDF পেয়ে যাবে, এটা 100%। তবুও তুমি যদি একটা ভালো বুকস বলতে চাও, তাহলে এটা SP কুইলার বুকসটা খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লানেশন উইথ প্রবলেম খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, কোয়ান্টাম মেকানিক্স SP কুইলার। ঠিক আছে, আরো এখানে বুকস আছে, মানে আরো বুকস বলতে একটা অরুল দাসের বুকস আছে, এটা তুমি PDF পেয়ে যাবে। ঠিক আছে, অরুল দাসের তুমি থিওরিটিক্যাল একটা বুক আছে, প্লাস এর একটা 500 প্রবলেমের একটা বুক আছে, তুমি এই বইটাও ফলো করতে পারো, খুব স্ট্যান্ডার্ড বুক এটা। ঠিক আছে, তো SP কুইলারটা একদম নর্মাল ল্যাঙ্গুয়েজে লেখা, খুব সুন্দর বুকস। আর গ্রিফিথ স্ট্যান্ডার্ড সবাই যারা হায়ার লেভেলে, ম্যাক্সিমাম যত যা হায়ার লেভেলে যা ফিজিক্সের কাজ হয় সব জায়গায় গ্রিফিথ করে, কোয়ান্টাম মেকানিক্স বলতে গেলে গ্রিফিথই ফলো করো, তোমার সেটা চয়েসের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, নিউক্লিয়ারের বুকস আমরা কি ফলো করবো? নিউক্লিয়ারের বেসিক্যালি অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার। ঠিক আছে, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ারের বেসিক্যালি আমরা যেটা ফলো করবো AB গুপ্তা। এখানে দুটো লাভ আছে। এক নাম্বার হচ্ছে তুমি AB গুপ্তা যদি একবার কিনে নিতে পারো, তাহলে তুমি নিউক্লিয়ারের পার্টটা তুমি ফুল কভার আপ করতে পারবে। নিউক্লিয়ারের ফার্দার পরের সেমে বা অ্যাডভান্স নিউক্লিয়ার যেটা থাকবে তোমার পার্টিকেল ফিজিক্স রিলেটেড, সেটাও তুমি কভার আপ করতে পারছো। প্লাস অ্যাটমিক ফিজিক্স তোমাকে পরের সেমে আবার পড়তে হবে, পরের সেম বা তারপরের সেমে, তখন তোমাকে ওই বইটা একবারে কভার আপ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এর পার্টে আরেকটা পোর্শন আছে যেটা হচ্ছে লেজার। আচ্ছা, লেজার টপিকটা আমি কিভাবে করবো? লেজার বলতে অলরেডি আমাদের কাছে লাইট বি ঘোষ বলে একটা প্র্যাকটিক্যাল বুকস আছে, যদি তোমরা কিনে থাকো তাহলে খুব ভালো, যদি না কিনে নাও তাহলে এই বইটা তুমি কিনতে পারো। ঠিক আছে, বা যে কোনো তুমি লাইটের বুকস তোমার কাছে যদি থাকে তার মধ্যে তুমি লেজারের পার্ট পেয়ে যাবে। বা তুমি যদি বলো যে আমার কাছে বি ঘোষ নেই, তাহলে তুমি এই যে অলরেডি অ্যাটমিক নিউক্লিয়ার ফিজিক্সের AB গুপ্তা কিনছো, এর মধ্যে তুমি লেজারের পার্টটা পেয়ে যাবে, কারণ অ্যাটমিক লেজারটা অ্যাকচুয়ালি অ্যাটমিক রিলেটেড। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅলি। আর প্র্যাকটিক্যাল বুকস তো এরও প্র্যাকটিক্যাল রিলেটেড একটা পার্ট আছে। ঠিক আছে, যেই পার্টটা তুমি অলরেডি কভার আপ করতেই পারবে, মানে বি ঘোষের সে অ্যাডভান্স প্র্যাকটিক্যাল ফিজিক্সের যে বইগুলো বললাম রক্ষিতের, আরে ওখান থেকে তুমি কভার আপ করে নিতে পারবে। এটা গেল ওভারঅলি আমার কোর পেপারের রিলেটেড কাজ। ঠিক আছে, এবার এর মধ্যে আরেকখানা আমাদের নতুন কিছু একটা জিনিস পড়তে হবে, যেটা হচ্ছে সেক পেপার বলা আছে, SCC পেপার বলা হয় এটাকে। তো SCC পেপারে ইউনিভার্সিটি এটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। সেক পেপারের ক্ষেত্রে যেটা হয় ইঞ্জিনিয়ারিং, সেক পেপারে দুটো পার্ট করেছে, একটা কি এই যে SCC হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। তো সেক পেপারের প্রথম যে পার্টটা দেওয়া আছে এটা বেসিক্যালি সাইন্টিফিক রাইটিং। ঠিক আছে, তো সাইন্টিফিক রাইটিং বলতে তোমাদের কলেজ এখন কি নিবে সেটার উপর ডিপেন্ড করবে। সাইন্টিফিক রাইটিং একটা আছে, ঠিক আছে, আর এর মধ্যে হচ্ছে রিনিউয়েবল এনার্জি। এবার ডিপেন্ড করছে যে কার কলেজ কি চয়েস করবে, সেটা হচ্ছে মেন ব্যাপার। তোমার কলেজ, কারণ এখানে যেটা মানে ইঞ্জিনিয়ারিং অপশন হওয়ার কথা, তোমাকে নিজে চুজ করতে হবে। আমি যদি বলি আমি রাইটিং চুজ করবো, তাহলে রাইটিংই তোমাকে কলেজে করাতে হবে, কিন্তু কলেজের সেই এটা না থাকার জন্য কলেজ নিজে চুজ করছে। তো কলেজ চুজ করলে তাই তোমাকে সেটাও তো বলে দিল যে হয়তো যেই কলেজে যেরকম ফ্যাকাল্টি আছে সেই অনুযায়ী তাকে বললো যে সাইন্টিফিক রাইটিং, তাই তোমাকে সাইন্টিফিক রাইটিং করতে হবে আর কি। তো সাইন্টিফিক রাইটিং এর মধ্যে যেটা আমাদের এখানে বেসিক্যালি আছে, ম্যাটল্যাব বলা হয় এটাকে। ঠিক আছে, ম্যাটল্যাব। তো এর জন্য বেস্ট যেটা বুক সেটা হচ্ছে স্প্রিঞ্জারের একটা বুক পাওয়া যায়, এই বইটা তুমি কিনতে পারো, এটাও বই ফলো করলে আমার মনে হয় এটা পুরো কভার হবে স্প্রিঞ্জার। ঠিক আছে, আর রিনিউয়েবল এনার্জির মধ্যে যদি তুমি দেখতে চাও, রিনিউয়েবল এনার্জি একটা থিওরিটিক্যাল বুকস। তো এর মধ্যে অ্যাভেলেবেল বুক বলতে এসচান পাবলিকেশন তুমি পেয়ে যাবে, কলেজ স্ট্রিটে খোঁজ করবে, এসচান পাবলিকেশনের MP আগরওয়াল। এই বইটা তুমি যদি কিনে নিতে পারো একবার, তাহলে এই পার্টটা তোমার কভার আপ হয়ে যাবে। তাহলে যার যেটা টপিক হলো সেই অনুযায়ী। ঠিক আছে, তো আশা করি আমি তোমাদের বুকস রিলেটেড কোয়ারিটা সলভ করতে পেরেছি।
ঠিক আছে, এটা বেসিক লেভেলের বুকসগুলো বলা হচ্ছে, অ্যাডভান্স লেভেলের আমি একটা বুকসও বলিনি। যদি তোমার সেই যে অনুযায়ী কোয়ারি থাকবে সেই অনুযায়ী তুমি অ্যাডভান্স লেভেল, প্রথমে বেসিকটা আশা করি বুঝলে, অ্যাডভান্স লেভেলটা কভার আপ করা যায়। ঠিক আছে।